দেশে কোনো জঙ্গিবাদের উত্থান হয়নি দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ। আমরা কখনো বলিনি আগে নির্বাচন পরে সংস্কার চাই, মির্জা ফখরুল। মুক্তির দ্বিতীয় দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিব খানের সিনেমা। কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে স্টার সিনেপ্লেক্সকে লিগ্যাল নোটিশ। ইংলিশ প্রিমিয়ার লিগে চালু হচ্ছে সেমি অটোমেটেড অফসাইট প্রযুক্তি। দেশের 4 অঞ্চলে তাপপ্রবাহ, পঞ্চগড়ে এখনো শীতের কুয়াশা। প্রেমিকার আবদার মেটাতে ছুটন্ত কার বানালেন মুর্শিদাবাদের নবাব। টিকটক করতে গিয়ে ট্রেন থেকে পড়ে 2 যুবকের মৃত্যু। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। দেশে কোনো জঙ্গিবাদের উত্থান হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বুধবার রাজধানীর খিলক্ষেত, বাড্ডা ও ভাটারা সহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, 5 আগস্টের পর পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এখন সবাই একত্রে চেষ্টা করছে। আমাদের নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই উন্নতি অব্যাহত থাকবে। অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন মামলার এজাহারে অনেকের নাম এসেছে, যাদের অনেকেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং ওই সময় বিদেশে ছিলেন। আমরা প্রপার তদন্ত করছি এবং নির্দোষ কোনো ব্যক্তিকে সাজা দেওয়া হবে না। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। ডক্টর খলিলুর রহমান বলেন, থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের একটা শিডিউল চাওয়া হয়েছে। আমরা আশা করছি বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন জানান, বৈঠকের বিষয়ে আশাবাদী বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলে কূটনৈতিক নোট গত মাসে দেয় অন্তর্বর্তী সরকার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বলেছি নির্বাচনের জন্য একটি সুষ্ঠু, অবাধ, মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করতে হবে। আমরা কখনোই বলিনি আগে নির্বাচন পরে সংস্কার। এটা ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম যে সংস্কার করা দরকার সেটা করতে হবে। বুধবার বেলা 11:30টায় ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় কালে এসব কথা বলেন তিনি আরো বলেন, বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এনসিপি, জাকের পার্টি সহ সব রাজনৈতিক দলের সম্পর্ক জনগণের সঙ্গে। আর যারা এসেছেন সংস্কারের জন্য তারা জ্ঞানী মানুষ, পণ্ডিত লোক, বিশাল ডিগ্রিধারী। তাদেরকে আমরা শ্রদ্ধা ও সম্মান করি, কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করে আমরা সেটিকে সমর্থন করতে পারবো না। মুক্তির দ্বিতীয় দিনে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে শাকিবের সিনেমা। ঈদে মুক্তি পাওয়া 6টি সিনেমার মধ্যে সর্বশেষ যোগ হয়েছে ঢালিউড কিং অভিনীত অন্তরাত্মা। ছবিটি নিয়ে সেভাবে ছিল না কোনো ধরনের প্রচারণা। শাকিব খান সহ ছবির অন্য তারকাদেরও ছবিটি নিয়ে সেভাবে প্রচারণা করতে দেখা যায়নি। তারপরও সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে 21টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। স্টার সিনেপ্লেক্সে এখনো ছবিটির কোনো প্রদর্শনী নেই। আজ সকালে জানা গেল, মুক্তির দ্বিতীয় দিনে সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে শাকিব খানের অন্তরাত্মা। ঈদ ঘিরে মুক্তি পাওয়া শাকিবের 2টি সিনেমার মধ্যে শাকিব ভক্তরা বেছে নিয়েছে বরবাদ সিনেমাটি। গ্রাহক হয়রানির অভিযোগে 1 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে স্টার সিনেপ্লেক্সকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার শো মোশন লিমিটেড অর্থাৎ স্টার সিনেপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের ঠিকানায় অ্যাডভোকেট হাসান অ্যান্ড অ্যাসোসিয়েশনের স্বত্বাধিকারী সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এই নোটিশ পাঠিয়েছেন। নোটিশে বলা হয়েছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যথাযথ মনিটরিং এর ব্যর্থতার কারণে শো মোশন লিমিটেডের সিনেমা নোটিশে বলা হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যথাযথ মনিটরিং এর ব্যর্থতার কারণে শো মোশন লিমিটেডের সিনেমা দেখার টিকিট অনলাইনে অগ্রিম কেনার পরও জনগণ তথা গ্রাহকদের হয়রানি হতে হচ্ছে। স্বাস্থ্যবিধি না মেনে এবং নিয়ম কানুনের তোয়াক্কা না করে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ইচ্ছেমতো খাবারের দাম নির্ধারণ করে দিনের পর দিন গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও হয়রানি করা হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে সেমি অটোমেটেড অফসাইট প্রযুক্তি চালু হতে যাচ্ছে, যা রেফারিদের সিদ্ধান্ত গ্রহণে আরো স্বচ্ছতা ও গতি আনবে। আগামী 12ই এপ্রিল ম্যানচেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচে প্রথমবারের মতো এই প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চে এফএ কাপের 5ম রাউন্ডের 8টি ম্যাচের মধ্যে 7টিতে সফলভাবে প্রযুক্তির পরীক্ষা চালানো হয়েছে। এছাড়া প্রি লাইভ ট্রায়ালেও ইতিবাচক ফলাফল পাওয়া গেছে, যার ভিত্তিতে প্রযুক্তিটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীত বিদায় নিলেও পঞ্চগড়ে এখনো রয়েছে শীতের ছোঁয়া। দিনে গরম অনুভব হলেও রাতে দেখা মেলে কুয়াশার। বুধবার ভোর 6টায় পঞ্চগড়ের তাপমাত্রা রেকর্ড হয়েছে 16.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী পঞ্চগড়ের পাশের জেলা দিনাজপুরেই বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এছাড়া রাজশাহী বিভাগ, সৈয়দপুর এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গাড়ি বাইক নয়, এবার রাস্তায় দৌড়চ্ছে খাট। প্রেমিকার সামান্য এক আবদার থেকেই দমকলের নবাব শেখ বানিয়ে দেখালেন ইঞ্জিন চালিত নবাবী খাট। খাটের স্টিয়ারিং, লুকিং গ্লাস, আরামদায়ক তোষক, বালিশ সবকিছু থাকলে
থাকলেও এটি ঘরে নয়, ছুটছে রাস্তায়। মুর্শিদাবাদের রাস্তায় ছুটন্ত খাট দেখে চমকে যাচ্ছে পথচারীরা। ভিডিও বানানোর হিড়িক পড়েছে তরুণদের মধ্যে। তবে যানজট বাড়ায় চিন্তায় পড়ে যায় প্রশাসন। শেষমেশ পুলিশের অনুরোধে নবাব তার খাট ঘরে ফিরিয়ে নেয়। টিকটক ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হলেন 4 যুবক। আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে দাঁড়িয়ে ভিডিও করার সময় তারের সঙ্গে জড়িয়ে পড়ে যান তারা। ঘটনাস্থলে মারা যান এক যুবক। হাসপাতালে নেওয়ার সময় পথে আরেকজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরো দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেসের ছাদে উঠে ভিডিও করছিলেন তারা। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ।